সেখান থেকে আমার সহযোগী যারা ছিল আমার মানে আমার সাথের যার লোক, অনেকে লোক মনে করেন যে অসুস্থতার কারণে মরে যায় আর কি। অর্ধেক লোকই মারা যায়। 80 জনের ভিতর মনে করেন 30 জনই অলরেডি মারা গেছে। এই অবস্থা দেখে মাফিয়ারা দেখছে যে এরা আর বাঁচবে না। আর টাকাও এরা দিয়েছে মোটামুটি, অনেক টাকাই দিয়েছে। হয়তো অল্প কিছু বাকি আছে, কারণ 2 লাখ 5 লাখ বাকি আছে। পরে সেই সময় মাফিয়ারা আমাদেরকে আর কি মুক্তি করে দেয়। তারপরে মুক্তি করার আগে তারা 2 লাখ টাকা চায়। সেখানে আমাদের 2 লাখ ওই সময়ও দেওয়া সম্ভব হয়নি। 1 লাখ দিছে। তারপরে তারা মুক্তি করে দিছে। পরে এক মামার কাছে গিয়ে আশ্রয় নিই। ওখান থেকে বাংলাদেশ বিভাগের সহযোগিতায় আইওএমের নিকট ক্যাম্পে আশ্রয় নিই। সেখানে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পরে তারা আমাকে দেশে প্রত্যাবর্তন করে। আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে, মানে 3 মাস মতো তাই সেই একই ঘরে আটকায় রাখে। রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কী অবস্থা, যখন প্রেশার পড়ে তার উপরে, সে তখন আমাকে কী করে বিক্রি করে দেয় এক মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। প্রথম দিনে যখন আমাকে নিয়ে গেছে, প্রথম দিন থেকে আর কি মারধর শুরু। বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো, আর আমার মুক্তিপণ চায়, যারা 25 লক্ষ টাকা মুক্তিপণ চায়। আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে। বাড়ি দেখানোর পরে এত টাকা একবারে দেওয়া সম্ভব হয়নি। প্রথমের দিকে আমি মানে অনেক মার খাইছি আর কি, অনেক মারছে আর কি। তারা কারেন্টের ওয়্যার, এসএস পাইপ, লাঠি, কিল ঘুষি, লাঠি এগুলো তো আছেই। খাবার দিত না, 3-4 দিন পরে একটা রুটি খাইতে দিত। এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছিল। পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না, তখন তারা সর্বোচ্চ ভিটা জমি বিক্রি করেও তাদের আর টাকা পূরণের চেষ্টা করে। পরে টাকা তারা পাওয়ার পরে তাদের সম্পূর্ণ না হয়, তারা আমাকে ছাড়ে না। দীর্ঘ 9 মাস 15-16 দিন আটকায় রাখার পরে তারা একসময় মুক্তি করে দেয়। কয়জন ছিলেন আপনারা? আমার সাথে আমার এক বন্ধু ছিল 2 জন, কিন্তু ওখানে মাফিয়ার কাছে গিয়ে দেখি যে ওখানে অসংখ্য প্রায় 80-90 জন লোক ছিল এক ঘরের ভিতরে। তখন ঠিক নেই। এখন আমার অর্থ সম্পদ যা আছে বেশি কিনে ছেলে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা ছিল, যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম। ছেলে উদ্ধার করার তাও তো উদ্ধার হচ্ছে না। তারপরে ওদের হয়তো দয়া হওয়ার পরে হয়তো বা ছেড়েছে টাকা। আমার তো সম্পদ বেচা শেষই। কত টাকা দিয়েছেন? টাকা দিয়েছি 32 লাখ। দেওয়ার পরেও ছেলে ছাড়ছে না। তারপরে ওদের আবেগ হয়েছে, ছেড়েছে। তারপরে ছেলে এখন যে কোনো এক সংস্থার মাধ্যম দিয়ে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। এতে আমি খুশি। এখন আমার চলার জন্য সরকার যদি আমার একটু সহযোগিতা হাত বাড়াইতো, তাহলে আমি একটু ভালোভাবে ছেলে ফিরিয়ে নিয়ে জীবনযাপন করতে পারতাম। ছেলেরাও তো এখন চলার মতো কোনো পরিবেশ নেই। যারা এই যে যার ফাঁদে পড়ে, যে দালালে ফাঁদে পড়ে যে এরকম হলো, সে বিষয়ে কি বলবেন? তাদের এখন ওই এর মাধ্যম দিয়ে, সংস্থার মাধ্যম দিয়ে এখন থানায় হয়তো অভিযোগ করিল কিনা সাংবাদিকরা, এখন এসে আমার থানা তুলে নিয়ে যে ওরা একটা কেস কাজ করিয়ে এখন সেই দালাল তো পলাতক। দালাল তো এই পর্যন্ত কোনো ধরা ছোঁয়ার বাইরে আছে। কি চাচ্ছেন আপনার ছেলের মতো যেন এরকম? এখন আমার ছেলের মতো যেন এরকম বিপদে কেউ না পড়ে, এই কামনাই করি আমি। ঠিক আছে। ক্ষেত্রে তারা একে অপরের সাথে আলোচনা করে নিয়ে তারপরে হচ্ছে একটা বেসরকারি সংস্থা ব্র্যাকের সাথে তারা হচ্ছে একটা যোগাযোগ করে। যোগাযোগের পরে তারা পরবর্তীতে আইএমওর সাথে যোগাযোগ করে দেয়। যোগাযোগ করার পরে আইএমও আবার হচ্ছে বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করে। সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে আজকে সাগর আপনাদের মাঝে, বা সাগরের মায়ের যে আকুতি আমি শুনেছি, সাগরের মায়ের বুকে ফেরত এসেছে।